আলহামদুলিল্লাহ এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমার তৈরি ইনকুবেটরে যে কোয়েল পাখির ডিমগুলো বসিয়েছিলাম ফোটানোর জন্য, আজকে সেগুলো ডিম থেকে বাচ্চা বের হয়েছে। ৪৫টা কোয়েল পাখির ডিম, সেখান থেকে আমি ২৪টি বাচ্চা পেয়েছি, এখনও প্রক্রিয়াধীন রয়েছে। চলুন দেখে আসি। বাচ্চা বুডিং করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যে স্থানটিতে আপনারা বুডিং করবেন সেটিতে ভালোভাবে তাপ দিয়ে জীবাণু মুক্ত করতে হবে। দেখুন, আমি একটি লাঠির মধ্যে একটু কাপড় পেঁচিয়ে সেখানে আগুন লাগিয়ে ভিতরটাতে ইয়ে করতেছি। তারপরে দিতে হবে কাঠের গুঁড়ো, তারপর একটি বাল্ব। দেখুন, শুকনো কাঠের গুঁড়ো দিতে হবে। আর কাঠের গুঁড়োর উপরিভাগে পারলে কাগজ বিছিয়ে দিবেন, বা পেপার, সাধারণ ভাষায় কাগজ বলি আমরা, পেপার বসিয়ে দিতে হবে। পেপার ভালোভাবে দেওয়ার পর যদি পারেন একটি সুতি কাপড় এর উপরে বিছিয়ে দিবেন, যাতে পাখিটি ভালোভাবে হাঁটতে পারে। কারণ পেপারে তো পিচ্ছিল, যদি পিচ্ছিল হয় হয়তো পাখিটির বাচ্চাগুলোর পাগুলো বাঁকিয়ে যেতে পারে। এই দেখুন, আমার পাখির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। এখন আমি এখান থেকে বুডিংয়ের জন্য ট্রান্সফার করব, যেটা আমি সেট আপ করছি সেখানে। তো ভাই দেখুন বাচ্চাগুলো, বিসমিল্লাহির রহমানির রহিম, নামিয়ে দিলাম। আমি বর্তমানে অনেক আনন্দিত যে আমি ফার্স্ট টাইম ডিমগুলো বসিয়েছি, সেখান থেকে এর বাচ্চাগুলো বাইরে হয়ে আসতেছে। তো আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার উপরে, যার অশেষ রহমতে আমি সাকসেস হতে পেরেছি। তো এভাবে আপনারা বুডিং করবেন। আর বুডিংয়ের সময় খেয়াল রাখতে হবে যে বাল্বগুলো এক সাইডে দেবেন, যেন যদি বাচ্চাগুলোর ঠান্ডা লাগে তাহলে বাল্বের নিচে আসবে, আর যদি অতিরিক্ত গরম লাগে তাহলে বাচ্চাগুলো বাল্ব থেকে একটু দূরে অবস্থিত করতে পারে। কারণ বাচ্চাগুলোর শরীরে কতটুকু তাপমাত্রা লাগবে সেটা কিন্তু আপনারা বুঝবেন না, তাই এই প্রক্রিয়াটি আপনারা ব্যবহার করতে পারেন। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুস্থ রয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। সবাই কোয়েল পাখি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমার পেজটিতে ফলো করে পাশে থেকে সব কিছু জানতে পারেন। কারণ আমি প্রতিটি আপডেট আমার এই পেজটিতে দিয়ে থাকি, কখন কিভাবে কি করতে হবে। আর আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ইনবক্সে নক করতে পারেন। আর বিশেষ করে ইনকিউবেটর থেকে বাচ্চা নামানোর সাথে সাথেই আপনারা খোলসগুলো সরিয়ে ফেলবেন, যেন বাকি ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে ঝামেলায় না পড়তে হয়। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবেন। দেখুন, আমি খোসাগুলো সব সরিয়ে ফেলতেছি। বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বের করার পর কি খাবারটি দিতে হবে এবং কোন ওষুধটি দিতে হবে তা আমি পরে ভিডিওতে জানিয়ে দেব। তাই আমার পেজটি ফলো করে বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।